ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্ন। এবারে দারুণ একটি আপডেটস দেবে। এবার মাতৃশিক্ষক নিয়োগ করা হচ্ছে রাজ্যের স্কুলে, কিন্তু ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, যেখানে খুব ভালো স্যালারি আর ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এরকম কিন্তু পরপর 3টি আপডেট দিয়ে দিলাম স্কুলের আন্ডারে টিচিং নন টিচিং বিভিন্ন পদে নিয়োগ নিয়ে। আজকে মাতৃশিক্ষক সহ একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। তোমাদের কি করতে হবে, সিভি পাঠিয়ে দিতে হবে, কিন্তু নির্দিষ্ট ঠিকানা সিভি সাবমিট করে দিতে হবে, অথবা তুমি ইমেলও পাঠিয়ে দিতে পারো, অথবা স্কুল অফিসে নিজে গিয়েও জমা করে আসতে পারো। খুব রিসেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে কিন্তু 10/8/2026, আর 15 দিনের মধ্যে বলেছে তোমাদের আবেদন কমপ্লিট করে দিতে যারা এলিজিবল ক্যান্ডিডেট। চলো আমি ডিটেলস বলে দিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কীভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে এন্ড অবধি দেখো। আর যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যের একটি স্কুলের আন্ডারে এবারে নিয়োগ করা হচ্ছে মাতৃশিক্ষক নিয়ে। মাতৃশিক্ষক সহ একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু কোনো রিটেন টেস্ট দিতে হয় না, ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে তোমাদের। এখানে একসঙ্গে একাধিক পদ রয়েছে। তুমি যে কোনো জেলা থেকে 23টি জেলার যে কোনো জেলা থেকে আবেদন কমপ্লিট করে দিতে পারো। শুধু তোমাকে ইমেইলে মেল করে দিতে হবে। ইমেল অ্যাড্রেস, ঠিকানা, স্কুলের নাম, কোন কোন পদে কী কী কোয়ালিফিকেশন আমি এক এক করে বলে দিচ্ছি। তো চলো দেখিয়ে দিচ্ছি। এখানে যে নোটিশটি বেরিয়ে এসেছে, নোটিশটি কিন্তু বেরিয়েই এসেছে 10/8/2026, 10/8/2026। খুব রিসেন্ট আপডেট, 2 দিন আগে বেরিয়ে এসেছে। একসঙ্গে একাধিক পদে নিয়োগ নিয়ে রিক্রুটমেন্ট নোটিশটিতে বলা হয়েছে যারা যে পদের জন্য এলিজিবল তুমি সে পদের জন্য আবেদন কমপ্লিট করে দিতে পারো, তা তুমি যে কোনো জেলা থেকেই হও না কেন। এখানে সবার প্রথমে আমি যে পদের জন্য দেখাবো তা হলো মাদার টিচার। মাতৃশিক্ষক নিয়োগ করা হচ্ছে। দেখো মাদার টিচার পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। তো এই মাদার টিচার পদের জন্য কোয়ালিফিকেশন কি থাকতে হবে বলেছে। দেখো, যদি তুমি গ্র্যাজুয়েশন মানে বিএ পাশ করে থাকো, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন পিজি কমপ্লিট করে থাকো, অথবা বিএ কমপ্লিট করে থাকো, এখানে আবেদন করতে পারো। সঙ্গে বলেছে যদি তোমার ডিএলএড থেকে থাকে অথবা বিএড থেকে থাকে, দুটোর মধ্যে যে কোনো একটি হলেই হবে। যদি তোমার ডিএলএড থেকে থাকে অথবা বিএড, দুটোর মধ্যে একটি হলেই হবে, থাকলেই তুমি এখানে আবেদন করতে পারো। তো ওই মাদার টিচার পদের জন্য অবভিয়াসলি এখানে ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদনযোগ্য এই মাদার টিচার পদের জন্য। তারপরে রয়েছে এখানে আর্ট টিচার নিয়োগ করা হচ্ছে। ব্যাচেলার ডিগ্রি ইন ফাইন আর্টস BFA তোমাদের কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারো। আর রিলেটেড ফিল্ড অ্যান্ড বিএড মেল ফিমেল এখানে সবাই আবেদনযোগ্য। বাকি সব পদের জন্য মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। তারপর রয়েছে সোশ্যাল স্টাডিজের কিন্তু কিছু সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে সোশ্যাল স্টাডিজ বলতে জিওগ্রাফি, হিস্ট্রি আর রিলেটেড সোশ্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, তারা এই সাবজেক্টগুলো যাদের রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। সঙ্গে কিন্তু দেখো বলেছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইন জিওগ্রাফি, হিস্ট্রি আর রিলেটেড সোশ্যাল সায়েন্স উইথ বিএড, এখানে কিন্তু সঙ্গে তোমার বিএড থাকতে হবে। তা তুমি মেল ফিমেল সবাই এখানে আবেদন কমপ্লিট করে দিতে পারো। এটা গেল সোশ্যাল স্টাডিজের জন্য। তারপর রয়েছে কম্পিউটার টিচার নিয়োগ করা হচ্ছে। কম্পিউটার টিচার পদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন, টেকনোলজি অর রিলেটেড ফিল্ড তোমার পাশ করা থাকলে আবেদন করতে পারো। গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সেই কম্পিউটার বিষয়ে, সঙ্গে বলেছে বিএড থাকতে হবে। মেল ফিমেল সবাই আবেদন করতে পারো। তো এখানে এই কয়েকটি সাবজেক্ট নয়, তোমরা জানো কিছুদিন থেকেই কিন্তু একের পর এক বিভিন্ন স্কুলের আন্ডারে খুব ভালো স্যালারিতে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে।
কালকে একটা আপডেট দিয়েছি যেখানে সম্পূর্ণ ফুডিং লজিং ফ্রিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে একটা স্কুলের আন্ডারে। যারা দেখোনি চ্যানেলে ভিডিও আপলোড করা আছে অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। আর একটি কিন্তু সকালে দেখিয়েছিলাম WBSSCর মতন নিয়োগ করা হচ্ছে বাংলা মাধ্যম স্কুলের আন্ডারে বিভিন্ন সাবজেক্টের টিচার, যেখানে বাংলা ইংলিশ বিভিন্ন সাবজেক্টে ছিল, কিন্তু যারা সেই ভিডিও দেখোনি দেখে নিতে পারো, কালকেই আপলোড করা আছে। তো আজকের আপডেটটিও খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে মাদার টিচার, আর্ট টিচার, সোশ্যাল স্টাডিজ, কম্পিউটার টিচার নিয়োগ করা হচ্ছে, সঙ্গে সায়েন্স বিভাগের এবং ম্যাথামেটিক্স টিচারও নিয়োগ করা হচ্ছে। তো সায়েন্সের জন্য কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ইন রিলেভেন্ট সাবজেক্ট অ্যান্ড বিএড, মেল ফিমেল ক্যান অ্যাপ্লাই। এই বাকি সব পদের জন্য মেল ফিমেল সবাই আবেদন করতে পারছো। ম্যাথামেটিক্সের জন্য সেই নির্দিষ্ট সাবজেক্টের উপর পাশ করা থাকতে হবে, পোস্ট গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন আর বিএড থাকতে হবে কিন্তু। তো এগুলো তো গেল সাবজেক্ট এবং কোয়ালিফিকেশান। দেখো এই সমস্ত স্কুলের আন্ডারে কিন্তু বয়সসীমা নিয়ে কোনো কড়াকড়ি নেই, তোমাদের কোয়ালিফিকেশান দেখে তোমাকে তোমার যোগ্যতা দেখে নিয়োগ করা হবে। তো যারা এই মাদার টিচার সহ একাধিক পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, তোমাকে তো জেনে নিতে হবে কোন স্কুলের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, তার জন্য কিভাবে নিয়োগ করা হবে, প্রার্থীদের কোন ঠিকানায় পাঠাতে হবে। দেখো অ্যাপ্লিকেশন প্রসিডিওর বলে দেওয়া রয়েছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ইমেল দেয়ার আপডেটেড সিভি উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে পাঠাতে হবে। 10/8/2026 বেরিয়ে এসেছে। 25 আগস্টের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। আবেদনপত্র তুমি পাঠাবে কিন্তু এই ইমেল অ্যাড্রেসে, অথবা বলেছে দেখো যারা ইমেলে পাঠিয়ে দিলে ঘরে বসে থেকে তুমি পাঠিয়ে দিতে পারো, সফট কপি ইমেলে শুধু পাঠিয়ে দেবে। আর সাবমিট ইওর সিভি, অথবা তোমাকে বলেছে সিভি একটি সুন্দর করে সিভি বানিয়ে নেবে, সে স্কুল অফিসে জমা করতে বলেছে। কোন ঠিকানায়? দেখো এখানে ঠিকানা কিন্তু বলে দিয়েছে, যা ডিটেলস ঠিকানা তুমি দেখতে পাচ্ছ। আমি আরও বলে দিচ্ছি, ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট আওয়ার হেল্পলাইন নাম্বার। তোমরা স্কুলের এই হেল্পলাইন নাম্বারেও যোগাযোগ করে নিতে পারো। এটা স্কুল থেকে সাইন হয়ে বেরিয়ে আসা একটি অফিসিয়াল আপডেট, তোমরা স্কুলের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো। আর ফর অ্যানি ইনফরমেশন ভিজিট আওয়ার ওয়েবসাইট। তো ওয়েবসাইট কি রয়েছে যেখান থেকে তুমি নোটিশ চেক আউট করে নিতে পারো? এই ওয়েবসাইট হলো snpsmnbr.in। এটা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, যার মাধ্যমে কি নোটিশটি তুমি নিজে ডিটেলস চেক আউট করে নিতে পারো। তো এটা কোন স্কুলের আন্ডারে, চলো এবার ডিটেলস আমি বলে দিচ্ছি। এখানে 10/8/2026 নোটিশটি বেরিয়ে আসা। এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে স্বামী নিগমানন্দ পাবলিক স্কুল, যা কিনা সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে কিন্তু পুরুলিয়ার মানবাজার আন্ডারে নিয়োগটি করা হচ্ছে। তো কোন স্কুল দেখে নিলে, স্বামী নিগমানন্দ পাবলিক স্কুল, যার হেল্পলাইন নাম্বার, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন কমপ্লিট করে দিতে পারো। পুরুলিয়ায় এই স্বামী নিগমানন্দ পাবলিক স্কুলের আন্ডারে এই নিয়োগটি করা হচ্ছে কিন্তু। তো এই ছিল আজকের একটি এই মুহূর্তের ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।